ওই 100 না 300 ফুট মূর্তি বানাক, আমি মুসলমান, আমার কি আইলো গেল, আমি তো ওটার দিকে তাকাই না। আমি প্রয়োজনে 25 তলা মসজিদ করব, অসুবিধা কি? ওর মন্দিরে নামাজ করবে, পূজা করবে, আমি আমার মসজিদে নামাজ পড়বো, অসুবিধা কি? একসাথে কি আমরা থাকবো না? ওরা কি 9% মানুষ, 1.5 কোটি মানুষ, ওরা কি থাকবে না? এই দেশের এদের দেশ। 14 পুরুষ আগে তো এদেরই দেশ ছিল। এটা 1204 খ্রিস্টাব্দের আগে এইখানে হিন্দু এবং বৌদ্ধদের দেশ ছিল। আমরা তো এইখানে কিভাবে আসছি? আমরা আসছি হযরত খান মালাউন্ডা দেশ ছেড়ে চলে যাও, হিন্দুরা চলে যাও, মিছিল করতেছে 300 ফুট মূর্তি বানাক, আমি তো ওটার দিকে তাকাই না। আপনি যদি মাজারে ইচ্ছা হয় যাবেন, যাবেন না। তারা তো মাজার ভাঙ্গে ফেলতে চায়। তাদের পোশাকটা দেখলেই বুঝি আমি তারা কারা। তারা হলো ধর্ম ব্যবসায়ী। প্রত্যেকদিন স্লোগান হচ্ছে এইটা চাই না, ওইটা চাই না, মারামারি, শাহবাগ, পলাশবাড়ি। সেই পলাশবাড়িতে দেখা যাচ্ছে 81 ফুট রাম মন্দির হচ্ছে, আর প্রত্যেক দিন মিছিল হচ্ছে। রাম মন্দির চাই না, মালাউন্ডা দেশ ছেড়ে চলে যাও, হিন্দুরা চলে যাও, মিছিল করতেছে। তাদের পোশাকটা দেখলেই বুঝি আমি তারা কারা। সেই পোশাকি লোকজনের সংখ্যা এখন বেড়ে গেছে, এমন বাড়ছে যে তারা পৃথিবীর কোনো সভ্যতা, সংস্কৃতি, কোনো কিছু শুনতে চায় না, কোনো কথা শুনতে চায় না। ধর্মকে নিয়ে শুধু ব্যবসা করতে চায়। এই বাংলাদেশের 14 পুরুষ পর্যন্ত হিন্দুদের ছিল, পরে মুসলমানরা চলে আসছে, মানে আমরা আসছি। এইরকম সংসদে বক্তব্য দিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান। তো এই কথাটা চরম প্রতিবাদ করলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এবং আলী হাসান ওসামা। আর অন্যান্য ওলামায়ে কিরামগণ করেছেন। তবে আজকে আমরা 2 জন ওলামায়ে কিরামের এখানে বক্তব্য উপস্থাপন করবো ইনশাআল্লাহ তাআলা। তো চলুন প্রথমেই আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে আসি। সংসদে বলছেন হিন্দুরা তাদের মূর্তি প্রয়োজনে 300 ফিট বাড়াবে। ওই পাগলা বলছে, সংসদের পাগলাটা, বাংলাদেশ 14 পুরুষ আগে হিন্দু বৌদ্ধদেরই ছিল, আমরা এসেছি কয়দিন ধরে। ফজা পাগলা, তুমি নাম তো বলে ফেলছি, সরি। একজন বয়োবৃদ্ধ এমপি সংসদে বলছেন হিন্দুরা তাদের মূর্তি প্রয়োজনে 300 ফিট বাড়াবে, আমাদের মসজিদ 25 তলা বানাবো, তাদের পূজা তারা করবে, আমাদের নামাজ আমরা পড়বো। এখানে আন্দোলন মারামারি কেন করতে হবে? কেন বলতে হবে মালাউন্ডরা দেশ ছেড়ে চলে যাও? এই লোকটাকে আপনারা চিনেন, তাকে পাগলা নামেই চিনে বাংলাদেশের মানুষ। এই পাগলাটা মুসলমান যে হয়েছে আমার মনে হয় বাই চয়েস না, বাই চান্স। এই পাগলাটা, সংসদের পাগলাটা, এটা যে মুসলমান ঘরে হয়েছে, এটা কি বাই চয়েস না বাই চান্স? ও যে মুসলিম এতে তার আনন্দ নাই, ওর বরং দুঃখ, ওর দাদা পরদাদা হিন্দু ছিল, ও হিন্দুই তো। এই জন্য সে মুসলিম বাই চয়েস না, বাই চান্স। এই জন্য তার তো মনে পড়ে ওই সব, ওর দাদা পরদাদা সব ছিল সেন, চ্যাটার্জি, ব্যানার্জি। দাদা পরদাদা মুসলমান হওয়াতে সে মুসলমান হয়েছে, তো এটা বাই চান্স না? এই জন্যই সে হিন্দুদের এত প্রীতি করে। বেটা, হিন্দুরা যেখানে মূর্তি বানাচ্ছে রংপুরে, হিন্দুদের টার্গেট হচ্ছে ভারতের চিকেন নেককে প্রশস্ত করবে তারা, এই জন্য রংপুরটা দরকার। সেই জন্য তারা সেখানে মূর্তি বানাচ্ছে। এটা শুধু শিরক নয়, শুধু মুসলিমদের বিরোধী নয়, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কার্যক্রম হচ্ছে। আমি তো বলবো সরকারকেও পদক্ষেপ নেন, মূর্তিকে বুলডোজার দিয়ে ভেঙ্গে মাটির সাথে মিশায় দেন বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য। এটা স্বাধীনতার প্রশ্ন, এটা ধর্মীয় স্বাধীনতা না। এত বড় মূর্তি বানাবে ভারত যাক। হিন্দুদের অধিকার রক্ষা করতে যে মুসলমানের অধিকারকে তো খর্ব করা যাবে না। মুসলমান তো মূর্তিকে নাপাক মনে করে, দেখাটাকেও পছন্দ করে, তো 300 ফুট মূর্তি বানাবে কেন? আর তোমার যদি বাংলাদেশ ভালো না লাগে পাগলা, তুমি হয় পাবনা যাও নয় দিল্লি যাও। ওই পাগলা বলছে, সংসদের পাগলাটা, বাংলাদেশ 14 পুরুষ আগে হিন্দু বৌদ্ধদেরই ছিল, আমরা এসেছি কয়দিন ধরে। এই পাগলা কিচ্ছু জানে না, না ইতিহাস পড়ছে, ও তো ইতিহাস বুঝে না, ও চিনে পাতিহাস, ও চিনে পাতিহাস। ইতিহাস পড়ে নাই তো, ইতিহাস চিনে। ওরে বলবেন ইতিহাস জানো, বলবে পাতিহাস খাইছি। আরে হিন্দুরা কয় হাজার বছর আগে আসছে উপমহাদেশে। হিন্দুরা আর্য না অনার্য এটা জানি কিনা সে জিজ্ঞেস করেন, কথা বলেন। আর্যদের আগে অনার্যরা ছিল না? তো এই ভূখণ্ড হিন্দু ধরো না, বৌদ্ধ ধরো না, অনার্যদের, কথা বলেন।
হিন্দু কারা? সিন্ধু নদী পার হয়ে যারা এপারে আসছে এরা হিন্দু। তো হিন্দুরা সিন্ধু নদী পার হয়ে আসার আগে এখানে কি আদিবাসী ছিল না? হ্যাঁ, ছিল কি না? তাহলে এটা তো হিন্দুদেরও না, বৌদ্ধদেরও না। যদি অনার্যদের থেকে আর্য হিন্দুরা ভূখণ্ডের মালিকানা পায়, পরবর্তীতে তো হিন্দুদের অত্যাচার নিপীড়ন থেকে উপমহাদেশকে মুক্ত করতে মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ ইসলামের ঝান্ডা নিয়ে বর্তমান দেবুল বন্দর, যার নাম করাচি, সেখান থেকে সোমনাথ হয়ে ভারতে প্রবেশ করছেন। হিন্দুদের অত্যাচার থেকে দলিত হিন্দুদের রক্ষা করছেন, মানবতাকে সমুন্নত করেছেন। তারপর শত শত বছর মুসলমান শাসন করেছে, ঠিক কিনা? বাংলাদেশে ইসলাম আসছে বখতিয়ার খলজির মাধ্যমে, তা 1000 বছর প্রায় হয়ে যায়, ঠিক কিনা? অতএব শুধু বাংলাদেশ আর পাকিস্তান না, গোটা সাবকন্টিনেন্ট হিন্দুস্তানের বৈধ মালিকানা মুসলমানের। ফজা পাগলা, তুমি নাম তো বলে ফেলছি, সরি, তুমি ইতিহাস ভালো করে পড়ো আর এই হিন্দু প্রীতি বাদ দাও, নতুবা জনগণ একবার খেপে গেলে গণধোলাই থেকে বাঁচতে পারবা না। সুপ্রিয় দর্শক, এরপরে আমরা আলী হাসান ওসামার বক্তব্য শুনে আসি। গালিটা খালি হুজুরদেরই খাওয়া লাগে, অথচ রাস্তাঘাটে দিনে দুপুরে পাথর মেরে হত্যা করে ফেলে ওদেরকে উগ্র বলে না। চাঁদার জন্য মানুষকে খুন করে ফেলে ওদেরকে উগ্র বলে না। রাস্তাঘাটে মানুষ এখন দিনে দুপুরে পর্যন্ত চলতে ভয় পায় যাদের জন্য, ওদেরকে পর্যন্ত উগ্র বলে না। ফেসবুকে একটা সমালোচনা করলে পর্যন্ত বাড়ি ঘরে এসে হামলা চালায়, ওদেরকে মানুষ উগ্র বলে না। এমনকি যাদের নেতাকে যদি গণতান্ত্রিক উপায়ে সমালোচনা করেন, পারলে যেন আপনার গিলে খাবে, ওদেরকে উগ্র বলে না। উগ্র বলে খালি হুজুরদেরকে। যাদের চাইতে শান্ত মানুষ এই দেশে দ্বিতীয় কাউকে খুঁজে পাবেন না। এখন বলবেন কেন গালি দেয়? যদি হুজুরদের পক্ষ থেকে কিছু নাই হয়, এক হাতে তালি তো বাজে না, তালি তো 2 হাতেই বাজাতে হয়। আরে ভাই, এই কথা সব জায়গায় চলে না। কিছু মানুষের কারেন্ট এত বেশি থাকে, ওদের এক হাতেই তালি বাজতে থাকে। কি বিশ্বাস হয় না? না হলে এই পাগলাটারে কে খেপিয়েছিল? সারা বছর ওর ডিস্টার্ব কেন চলতে থাকে? বছরে 1 মাসে পাগল হতে পারে, বুঝেন নাই? বছরে 1 মাসে পাগল হতে পারে, অথবা কখনো রাগ বেশি হলে মুখ দিয়ে কথাবার্তা বের হতে পারে। সারা বছর একটা মানুষ এত পাগলামি করে কিভাবে? তো এত বড় মাকামে থেকে, তার মানে এদের এক হাতে তালি বাজে নাকি বাজে না? গতকাল ঘোষণা দিয়েছে আমাদের সিলেটেও নাকি নির্বাচন করার রিস্ক আছে তার ভেতরে। সিলেটের 19 আসনের যে কোনো আসনে একটা দলের সভাপতিরা তাও চ্যালেঞ্জ করে বলছে যে আমি যদি আপনার সাথে দাঁড়াই, আপনি পারবেন আমার সাথে পাস করতে? মানে আল্লাহর বান্দা পাস করবে। এখন আমারও জানাই নাই, এজন্য তার কপাল। না হলে আমি বলতাম কবুল কবুল কবুল, 3 বার কবুল বললাম, চলে আসেন আমার আসনে। আপনার কত ভক্তি আছে, মানুষের শ্রদ্ধা আছে, প্রমাণ হবে ইনশাআল্লাহ যত সময়। আমার জন্য প্লাস পয়েন্ট হতো, মজা লাগতো। ওই বেদাতিরা বিভিন্ন সময় চ্যালেঞ্জ দেয়, 1 কোটি টাকা, 10 কোটি টাকা, 100 কোটি টাকা। বেদাতিরা আবার কোটির নিচে বোঝে না, মালপানি ভালোই তো পায়, এজন্য মাশাআল্লাহ চ্যালেঞ্জটাও বড় অঙ্কের হয়। আমাকে যে কেউ চ্যালেঞ্জ দিয়েছে, আপনাদের মনে থাকার কথা, আমি চ্যালেঞ্জ নিয়েছি না? নিয়েছি না? সেটা চিটাগাং থেকেই দেখ, আর ফরিদপুর থেকেই দেখ, আর দেশের যে মাথা থেকেই দেখ, আমি নিয়েছি। এমনকি আমার বড় খুশি লাগে, যাক আলহামদুলিল্লাহ, তোমার সাথে একবার বিতর্ক করে যদি 1 কোটি পাওয়া যায়, খারাপ তো না। আমার মতো মানুষের জন্য 1 কোটি টাকা তো ছোটখাটো ব্যাপার না। তো 1 কোটি যদি পাওয়া যায়, খারাপ কিসের? তো বাংলাদেশে আবার যা বাজেট পায় পুরোটা হাতে আসে না, মাঝখানে কিছু এদিক সেদিক চলে যায়। ওই রকম যদি 50% যায়, তাও তো লস না। একদিনে যদি 50 লাখ কামানো যায়, খারাপ কিসে? আমি কবুল বলে রাজি হয়ে যাই, কিন্তু আল্লাহর বান্দাদের টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। তো বাতিলের হালতটা এমন, ওদের এক হাতেই তালি বাজতে থাকে। না হলে মুসলমানরা নরেন্দ্র মোদীর কি ক্ষতি করেছে? কাশ্মীরের স্বাধীনতা কেড়ে নিল কেন? বাবরি মসজিদ কর পূর্বপুরুষরা ভেঙে সেখানেই কেন মন্দির বানাতে হলো? আরে এলাকায় কি মন্দির বানানোর জায়গার অভাব পড়েছে? এমনকি এখন পর্যন্ত আসামের মুসলমানদের উপর জুলুম চালাচ্ছে কেন? ইন্ডিয়ার মুসলমানদেরকে, এদেরকে 3rd ক্লাস নাগরিক বানিয়ে রেখেছে কেন? এমনকি এক গরু রক্ষার নামে হাজার হাজার মুসলমানের উপর নির্মম জুলুম চালালো কেন? কোনো জবাব আছে? কি করেছে মুসলমান বলেন? জ্বরে রাস্তায় একদিন দৌড়ানি দিচ্ছে, অথবা ধৈর্য জুতার মালা পরায় দিচ্ছে, অথবা ডিম মারছে, কিছুই তো বলতে পারবেন না। কিচ্ছু করে নাই, কিচ্ছু না। এরপরও ঠিকই এভাবে লেগে আছে। তাহলে বাতিলের কি তালি বাজতে 2 হাত লাগে না 1 হাতেই তালি বাজে? কি দরকার ছিল কাতারের বুকে ঢুকে মুজাহিদদেরকে শহীদ করার চেষ্টা চালানো? আমেরিকার কি দরকার ছিল চুক্তি করে আফগানিস্তান ত্যাগ করার পরও আফগানিস্তানে আবারও ঢুকে সেখানকার মর্দে মুজাহিদদেরকে শহীদ করা? এমনকি আমেরিকা সারা জীবন দুঃখ করে, আমাদের টুইন টাওয়ার গেল রে, মুসলমান আমাদের দেশে ঢুকে আমাদের মারলো রে, এজন্য মুসলমান কট্টর বলে না? তুইও ভাই একই কাজই তো করস, আরেক দেশে ঢুকে ওই দেশের মানুষ মরস। এই যে ইরানে ঢুকে মুজাহিদদের মারে নাই, ইসরায়েল মারে নাই, সারা দুনিয়া ঢুকে গুপ্ত হত্যা চালায়। এমনকি বাংলাদেশে আল্লামা বাবুনগরের মৃত্যু কি স্বাভাবিক ছিল?
যারা জানেন তো জানেন, যারা জানেন না জানার চেষ্টা করেন, অন্তত পরিবারের কাছে গিয়ে তাদের মতামতটাই শুনে দেখেন। আগে পরে সব ঘটনা মিলানোর পর আপনার আকলে সাক্ষ্য দেবে কি দরকার ছিল এই মুরব্বী মানুষগুলোকে গুপ্ত হত্যা করার, কি দরকার ছিল তাদেরকে। আমাদেরকে তাও তো জেলে পাঠিয়েছে, একদিন আবার জেল থেকে মুক্তিও মিলেছে, তো তাদেরকে দুনিয়ার বাইরে পাঠিয়ে দেওয়ার কি দরকার ছিল? তার মানে ওদের নীতি হলো যাকে চ্যালেঞ্জ মনে করবে তাকে দুনিয়া থেকেই বিদায় করে ছাড়বে। এটা কট্টরপন্থা হবে না, এটা উগ্রবাদ হবে না। নাহলে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বৃদ্ধ সাহাবী, আবু জাহাল গালি দিল, তিনি জবাব দিলেন না। আবু জাহালের হাতে একটা বর্ষা ছিল, বর্ষা বুঝেন? এখন তো টেডা যুদ্ধ হয় বিভিন্ন এলাকায়, আপনাদের আশপাশেও হয়। ওই টেডার আসল ভার্সন যেটা আর কি, সেই বল্লম বর্ষা হাতে ছিল, সেটা দিয়ে এই বয়স্কা নারী সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তার লজ্জাস্থানে, হাতেও না, পায়েও না, বুকেও না, লজ্জাস্থানে লিডার নিজে, তার সাঙ্গপাঙ্গ না, চেলাচামুন্ড না, লিডার নিজে, সেখানে এমন জোরে এক আঘাত করলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জায়গায় তরপাতে শহীদ হয়ে গেলেন। এখানে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনি যে কথা বললেন যে ইতিহাসকে তিনি বিকৃত করেছেন, ইতিহাস বোঝা না বা ইতিহাস তার বিষয়ে অনেক কিছু কথা বললেন। সত্যিকার কোনটা? এখানে ফজলুর রহমান যে বলেছে যে আমি মসজিদ 25 তলা করবো, আর 300 মূর্তি করবো, তার মূর্তি সে ভক্তি করবে, আর আমার মসজিদে আমি নামাজ পড়ব, ঠিক আছে। কিন্তু ইতিহাস বিকৃত করে পূর্বপুরুষ পর্যন্ত হিন্দু ছিল আর আমরা আসছি ওই উড়ানা পালানোর মতো, এটা কি সঠিক? কোনটা সঠিক? ভিডিওর সামনে কোনো মতামত আপনাদের থাকলে এখানে জানাতে পারেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।